আমরা হয়তো ভাবছি কেন ইসরায়েলি পণ্য বয়কট করব। এই বয়কট করার মধ্য দিয়ে কি ফিলিস্তিনবাসীর জন্য আমাদের কিছু করার রয়েছে? আপনি একটিবারের জন্য ভাবুন। আপনি হয়তো এখান থেকে কোনো অর্থনৈতিক সহায়তা করতে পারছেন না। যুদ্ধে উপস্থিত হওয়ার জন্য যে মনোবাসনা সেটিও পাচ্ছেন না। কিন্তু আপনি সবচেয়ে বড় কাজটি করতে পারবেন। ইসরায়েলি পণ্য বয়কট করার মধ্য দিয়ে অনেক ব্যবসায়ীরা একটু মনক্ষুণ্ণ হতে পারে। কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় কাজটি করছেন এই পণ্য বয়কটের মাধ্যমে। কেননা এই পণ্য সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে আমরা যদি হিসেব করি অসংখ্য অসংখ্য আমাদের ঘরে বাইরে টয়লেটে বিছানায় খাওয়ার সঙ্গে জড়িত বিভিন্নভাবে এই ইসরায়েলি পণ্য আমরা কিন্তু ব্যবহার করছি। যার কারণে কি হচ্ছে, এই যে ইসরায়েলি পণ্য ব্যবহারের মাধ্যমে আমরা যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা কোথায় যাচ্ছে? তারা পাচ্ছে। তারা সেই টাকা দিয়ে কি করছে? তারা সেই টাকা দিয়েই কিন্তু বোমা মারছে। অসহায় মানুষদের আর্তনাদ আমরা দেখছি ফিলিস্তিন। সেই টাকাই কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য আমরা ব্যয় করছি। তাহলে প্রধান দায় হচ্ছে আমাদের ইমানের দাবি। আমরা যে ইমানের দাবি থেকে কথা বলছি ফিলিস্তিনকে সহায়তার জন্য আমরা এই একটি মাত্র পন্থা অবলম্বন করতে পারি। কেননা আমরা ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে তাদেরকে এটা একটা চরম সত্য যে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে দেওয়া সম্ভব। ইসরায়েল সারা বিশ্বে এই পণ্য বিক্রির মাধ্যমে সারা বিশ্বে পণ্য বাজারজাত করার মাধ্যমে তারা যে অবস্থান তৈরি করেছে অর্থনৈতিকভাবে, যে অর্থনৈতিক অবস্থান তাদেরকে বিশ্বের সঙ্গে যুদ্ধ করার একটা অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলেছে। আজকে আমরা চাই যে ইসরায়েলি এই পণ্য বয়কট এটা চরম সত্য এবং অত্যন্ত যৌক্তিক। মুসলমান হিসেবে প্রাণের দাবি এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি উপলব্ধি করতে পারেন। আমার কাছে মনে হয় যে আমরা চলতে ফিরতে একটা পেস্ট ব্যবহার করছি, আমরা যে কোকা কোলা খাচ্ছি তো সেই ড্রিঙ্কস কি আমার কাছে মনে হচ্ছে সেই ড্রিঙ্কস আমরা মনে হয় ফিলিস্তিনের রক্ত আমরা বোধহয় আমরা গেলছি। আমার কাছে এটাই মনে হচ্ছে যেগুলো আমরা ভক্ষণ করছি অধিকাংশ আজকে আমরা হিসেব করে দেখছি বাংলাদেশে অসংখ্য পণ্য ইসরায়েলি পণ্য। আসুন একটি মাত্র এই মুহূর্তে সারা বিশ্বে আমাদের বাংলাদেশের মাধ্যমেই আমরা জানান দেওয়ার চেষ্টা করি না কেন ভাই? আমরা কেন চেষ্টা করছি না ইসরায়েলি পণ্য বয়কট করুন? আপনারা গুনে গুনে দেখুন ইসরায়েলি পণ্য কোনগুলো। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে অনেক ইসরায়েলি পণ্যের তালিকা আপনারা পেয়ে যাবেন। আমরা এমন কিছু না করি, ইসরায়েলি পণ্য যারা বিক্রি করছে তাদেরকে আমরা উৎসাহিত করি এই জায়গা থেকে সরে আসার জন্য, যে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি।